দোস্ত আপনারা সঙ্গে থাকবেন। এই যে এখন আবার গাড়ি চললাম, আমি এখন বাতাসি পার্কে আসছিলাম। বাতাসি পার্কের থেকে এখন আমরা সিধা চলছি এখন টি গার্ডেনে। এখন টি গার্ডেনের আমি দার্জিলিংয়ের টি গার্ডেনের ভিউ আপনাদেরকে দেখাবো। দার্জিলিংয়ের টি গার্ডেনের ভিউ আপনাদেরকে দেখাবো। এখন এই গাড়িতে চলছি, আমরা যাব এখন। আপনারা সঙ্গে থাকবেন আশা রইল। হ্যালো। আর বিরাট কুয়াশা ধুলা চলছে। বন্ধুরা টি গার্ডেন এখানে দেখতে আসলাম। হ্যাঁ, দেখতে এসে গাড়ি এখানে রাখলাম আমি এখানে। এই যে গাড়ি, এটা এই যে দেখেন, এই যে পিছনে যেটা গাড়ি আছে গাড়িটা রাখলাম। আর এটা আমার হাতে এই যে চা আছে, চা খাবো। চা খায়া আমি এখন ওখানে যাব। হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং একটা কাহিনী আছে। ইন্টারেস্টিং কাহিনীটা হলো এই গাড়ি যে রাখছে, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা যে রাখছে, এই গাড়ি রাখছে এই দোকানের সোজাসুজি রাখছে গাড়িটা। এই দোকানের সোজাসুজি গাড়িটা রাখছে। এই গাড়ির প্যাসেঞ্জার আমি। এখন আমি এখানে চা খাইতে পারবো এখানে। হ্যাঁ, আমি এখানে চা খাইতে পারবো। কিন্তু ওই যে গাড়িটা একটা দেখতেছেন না, আমাদের ওই গাড়ির আগে একটা দেখেন একটা গাড়ি আছে। হ্যাঁ, টাটা মোবাইলের প্যাসেঞ্জার এই দোকানে আইসা এখানে চা খেতে পারবে না। এই দোকানে এসে চা খাইতে পারবে না, কারণ ওই গাড়িটা ওই দোকানের সামনে রাখছে। ওই দোকানের কাস্টমার আর ওই দোকানে চা খাইতে পারবে। এই দোকানদার চা দিবে না, খুঁজলেও দিবে না। এটা খুঁজলেও দিব না, এটা বুঝছেন। এটা গতিকে ওই দোকানদারের চাটা ওই দোকানদারেই আছে। এই যে গাড়িটা যে আছে, এ আমার আগে যে গাড়িটা দেখছেন, এই গাড়িটার প্যাসেঞ্জার আপনি এখন এই দোকানে চা খাবে। এই দোকানে চা খাবো। हाँ, जिसका दुकान का सामने गाड़ी रहेगा उसका पैसेंजर वो दुकान का सामने खाएगा, पिएगा। তো বন্ধুরা এখন যাব, আসছি এখন টি গার্ডেন দার্জিলিংয়ের এটা। হ্যাঁ, দার্জিলিংয়ের এটা টি গার্ডেন আসলাম। তো এই টি গার্ডেন আর কি আর দেখবো, টি গার্ডেন আমাদের এখানে আছে। তাও একটা দার্জিলিংয়ের আকর্ষণীয় একটা টি গার্ডেন আছে। তো এই টি গার্ডেনটা এখন কীরকম আকর্ষণীয় এটা দেখি তো, আর আপনাদেরকেও দেখাই। খানি নাম তো বহু শুনছি, টি গার্ডেন খালি বলে, দার্জিলিংয়ের টি গার্ডেন বলে, বুঝছেন। তো এই দার্জিলিংয়ের এখন এই টি গার্ডেনটা দেখি এখানে কি আছে, আর আপনাদের কাছে এখানে শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকবেন দার্জিলিংয়ের টি গার্ডেনটা দেখার জন্য। হ্যাঁ, এখানে তো আস্তে আস্তে এখানে কি আছে। হ্যাঁ, এখানে তো নামার জায়গাই দেখি না। এখানে কি আছে দেখি। এখানে এই গার্ডেন তো আমি নিজেই করছি। এখন এখানে গাर्डन देखते आईसी। खुद गार्डन हम चलाया और गार्डन हम देखाया, देखने गया है। देखता हूँ इधर एखानकार गार्डन की आकर्षण, खाली गार्डन 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 बोले टी गार्डन एखाने बोले आसे। तो की गार्डनटाई देखबो, আপনারা সঙ্গে থাকবেন। হ্যাঁ, বিল্ডিংগুলো তো আছে এখানে। হ্যাঁ, এখানে পিছনে বিল্ডিং আছে, প্লাস এই যে টি গার্ডেন। ওরে বাস, ওটাই কিন্তু এই যে এটা আছে টি গার্ডেন। এটা কিন্তু এখন হলো কুয়াশার জন্য মোটামুটি এখন মানে দেখাই যায় না। এখন লাহে লাহে বেশি করে কুয়াশা হয়ে আছে। আর এইটার মেন নামতে হলে ওই দিক দিয়ে নামতে লাগবে, এই আর কি। এখানে গার্ডেন, এখানে তো দেখি ওদিকে যাই। আরো মোটামুটি আপনার একেবারে আকাশ বরাবর লেগে গেছে গা আকাশটা। দেখেন দার্জিলিংয়ের আপনার এটা টি গার্ডেন, এটা বিখ্যাত টি গার্ডেন এটা। আর টি গার্ডেন মানে কি, গার্ডেন তো সব জায়গায় ভাই আছে, সবাই আমরা টি গার্ডেন দেখছি, দেখে সেরা বেড়া। কিন্তু এখানকার টি গার্ডেনের ভিউ যেটা পৃথিবীর কোনো জায়গায় নাই। এখানকার ভিউ যেটা টি গার্ডেনের ভিউ, এই টি গার্ডেনের ভিউ পৃথিবীর কোনো জায়গায় নাই।
বুঝছেন? এই যে আমি নিজে চোখে দেখতে আসছি তো, দেখেন মেঘ পাহাড়, তারপরে এরকম করে সামনে কি যে একটা দৃশ্য, মানে কোয়া লাগবো দৃশ্যটা। আবার দেখেন এই যে মেঘ আসিলেও ঘপ ঘপ করিয়া, হ্যাঁ আবার হয়ে গেছে গা আছে। সবাই দেখছে আমাদের আসামের বিখ্যাত টি গার্ডেন, কিন্তু দার্জিলিংয়ের টি গার্ডেন ওয়ার্ল্ডের মধ্যে নাই এরকম দার্জিলিংয়ের টি গার্ডেন। আর যার জন্য এই টি গার্ডেনে আসছি টি গার্ডেন দেখতে, আর ভিউ দেখলে ভাই অবাক হয়ে যাম। আর এই কুয়াশাগুলা এই আছে এই নাই, বুঝছেন? এই মতো খুব সুন্দর আছিল, আবার নাই, শেষ, এরকম হয়েছে। তো এই পর্যন্তই দেখেন, পাহাড় কমপ্লিট এগুলা ভিউগুলা কমপ্লিট ভিউ, পাহাড়ের সাইড দিয়া কমপ্লিট ভিউ আছে এটা এখানে। এখন আরো রেকর্ড মেনে দিয়ে দাও। হ্যালো দোস্ত, মানে উপরে যাচ্ছি তো, এই যে গাড়ি, এই গাড়িটাই ভাড়া হয়েছে তো, এটা নিয়ে এখন উপরে যাবো। আরও তলে গেছিলাম, তোর উপরে যাবো। যে যাওয়ার সময় একটা সুন্দর একটা ভিউ দেখলাম, বুঝছেন? এই যাওয়ার সময় সুন্দর একটা ভিউ দেখলাম। এই ভিউটা এখন মানে আপনাদেরকে দেখাই। গাড়িটা করলাম যে অল্প রাখ, হ্যাঁ গাড়িটা রাখার পরে এখন একটা ভিউ, একটা সুন্দর একটা ভিউ দেখেন। এই যে পিছনে দেখেন আমার ভিউ কি, ও মস্তি ভিউ দেখছেন। আর পাহাড় মোটামুটি আপনার একেবারে আকাশ ছুঁইছে দেখেন। এই যে এই পাহাড়টা দেখেন, মোটামুটি একেবারে আকাশ ছুঁইছে। আর মেঘ পাহাড় মানে ভিউই আছে এটা, বুঝছেন? শানদার ভিউ আছে এটা। এই ভিউটা আপনাদেরকে দেখালাম। এটা বহুদূর উপরে আছে, বহুদূর উপরে। আর এই ভিউগুলো আপনার কেউ আসে না। তো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করবেন আপনারা। হ্যাঁ দেখেন এই ভিউ, এই যে কমপ্লিট ভিউ দেখেন, কত সুন্দর ভিউ, একেবারে মার ভিউ আছে এখানে। তো এইটাই লাস্ট, এইটা একেবারে তলের ভিউ আছিল। আমি তলে আসছি, আর তলে এসে এই তলের ভিউটা আমি দেখালাম আপনাদেরকে। এখানে মস্তি ভিউ আছে এখানে, হ্যাঁ এরকমগুলো ঘুরিয়া আমি এখানে তলে আসছি। তলে আসার পরে এইরকম একটা ভিউটা আমি দেখাই দিলাম। তো দার্জিলিংয়ের এই একটা কি বিশ্ববিখ্যাত একেবারে দার্জিলিংয়ের ভিউ, মানে কি আকাশ পাহাড় মেঘ আর টি গার্ডেন, এটার একটা ভিউ একটা সুন্দর। তো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা শেয়ার করবেন, হ্যাঁ সকলকে দেখার জন্য সুবিধা করে দেবেন, রিকোয়েস্ট রইল। ধন্যবাদ বন্ধুরা। আমরা এখন আসছি দার্জিলিং टी गार्डन देखा আসলাম। আসার পরে এখানে আসলাম। এই জায়গা কে নাম क्या है? ये आपका क्या बोला, रिफ्यूजी सेंटर। रिफ्यूजी सेंटर। ये रिफ्यूजी सेंटर की, এইটা रिफ्यूजी सेंटर की আছে সেটা বলি। इसको इधर रख दीजिए। हाँ इधर रख दीजिए, ঠিক আছে না? ঠিক। তো এখন আমরা ওদিকে যাব। এখন এই গুরখা মিউজিয়ামে যাব এটা, হ্যাঁ এখানে কি আছে সেটাও দেখি। এখন তো শুনলাম, শুনে এখন কি আছে এখানে দেখা। তো এগুলি আপনি বুঝতে পারবেন যে ফটোতে কি কি বিষয় এখানে রাখছে। এখানে ওদের কালচারের থেকে আরম্ভ করে এই দেখেন ওরা কীভাবে সুতা বোনায়, সেগুলাও আসলে কী ধরনের খাদ্য সেগুলো এখানে তুলে ধরছে। হ্যাঁ আর এটা হলো সানবার না, ওই দেখা এটা সানবার, এটা গেছিলাম যে ওখানে। আর এই ছেলেগুলো যে এটা মানে আর এখানে সুতা এগুলা মানে ফটোর মাধ্যমে এগুলা কম্পিউটার ডেঙে ধরছে। এই যারা এখানে ফটো বানাইতো এগুলা, হ্যাঁ এগুলা বানাইতো বহু সোনের। এটা কত 1998 এটা এখানে আছে, দেখেন কত সোনের এটা। হ্যাঁ তারপরে এটা 1960 সনের এখানে, এটা 60 সনের এটা। এই যেখানে রাজীব গান্ধী আছে, এখানে এটার মধ্যে রাজীব গান্ধী আছে এখানে। তারপরে এখানে আছে ফটো। তারপরে দেখেন এই জওয়াহরলাল নেহরু এখানে আছে, এখানে আছে। এই যে রাজীব গান্ধীর ফটো এটা, এই যে এখানে। তারপরে এগুলা আছে কমপ্লিট ফটো, হ্যাঁ এখানে কম্পিউটারের কালচারগুলো এখানে ডেঙে ধরছে। এই যারা কীভাবে সুতা বানায়, কী বানায়, কী নৃত্য নৃত্য এগুলো কমপ্লিট ওদের এখানে
এখানে কমপ্লিট হয়ে ধরছে। আর এখানে দেখেন ওরা কীভাবে আগে কাপড় বানাইতো, এই কাপড় বানাও এগুলা ওদেরকে, এগুলা কাপড় বানাওয়া দিছে, এগুলা দিছে, দেখাইছে এই ধরনের বানাইতো। এই যে লাহে 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 হাতের শিল্পীতে বুঝাই দিছে। হ্যাঁ, আরও ওই ধরনের আছে এখানে, যে কম্বল বানাইতো ওরা, যে পাহাড়িয়া, এই যে এটা 58, হ্যাঁ এটা 1958 এইটা, তারপরে 1959 এগুলা কমপ্লিট। আর এটা হলো 1959 এইটা কমপ্লিট এগুলা। আর এটা হলো দিছে, এটা 2005 এটা ইয়ে হয়। তো এই আসলে সিস্টেম দেখাইলাম। এটা হলো ওদের মিউজিয়াম বানাচ্ছে, ফটো ল্যাব, মানে এদিকে দার্জিলিং লোকের কালচারের থেকে আরম্ভ করে এভরিথিং ওরা ওদের এই ফটো দিয়ে কমপ্লিট ওরা এখানে বুঝাই দিছে যে এই ওদের কি কি আছে, কি কি ধরনের আছে, আগে কি কি ধরনের আছে, কত সনে কি ধরনের পরিবর্তন হয়েছে এখন। যেরকম আগে ওরা আটা বানানো একটা মেশিন ছিল, যেটা আটা বানাইতো, রুটি বানাইতো, এই যে হাতের শিল্পী আছিল ওরা। হ্যাঁ, তারপরে এটাও ওরা বানাইতো, এটা হ্যাঁ এটাও ওরা করছে। তারপরে ছেলেগুলো এখন কি আছে, কিং, এগুলো কম্পু করতে পারে বলে এটা, বুঝছেন। তারপরে খানা খাইতে খাওয়া খাইতে দিছে বহুত, মানে এরা এই রাজ্যটা নিয়ে ওরা বহুত মানে একটা আগ বর্ষের কারণে আজকাল দার্জিলিং ওয়ার্ল্ডের মধ্যে নাম করা হয়েছে এখন। কারণ অন্য সিচুয়েশন থেকে দার্জিলিংটা খুব মানে আগ বাড়া আছে, আর এরা খুব মানে জনপ্রিয় লোক। আর এখানে রাজীব গান্ধীও আসছে, এখানে রাজীব গান্ধীর ফটো আছে, রাজীব গান্ধীর এখানে আছে, এই যে এখানে রাজীব গান্ধীর ফটো আছে এখানে। হ্যাঁ, 1989 রাজীব গান্ধী এখানে আসছিল। হ্যাঁ, তারপরে এখানে জওয়াহরলাল নেহরু আসছিল। আরও এখানে ওই যে বুদ্ধ দালাই লামার এখানে আছে, এখানে পিকচার আছে। হ্যাঁ, আচ্ছা, এই আর আসলে সিস্টেমে করে। তো আসলে দেখাই ফটো দিয়ে এখানে ওরা কমপ্লিট বুঝাই দিছে, যার কারণে ওদের এই জায়গাটাকে ওরা এত সুন্দর করে মানে করছে, মানে এস্টাবলিশ করছে। কারণ মানে ওদের যার জন্য আজকে দার্জিলিং আজকে এত উন্নতি হয়েছে। আর এটা খুব কষ্ট করে জীবনযাপন করিয়া হলে হাতের শিল্পীর নাম্বার ওরা 1 একেবারে আসলো। হ্যাঁ, তারপরে এই যে এটা সুতা টুতা বানাইতো, এটা তো রিসেন্ট 2000-এর এটা সুতা টুতা বানাইতো। তারপর এইটা আসিল আপনার এটা দেখেন সুতা কেমন করে সুতা উঠায়, এটা কেমন করে সুতা উঠে, এটা তো কারেন্ট একেবারে, এটা 2000-এর। এগুলো বানাইতো ওরা, এগুলো কমপ্লিট ওরা বানাইতো, ওরা। তো যতটুকু বোঝাতে পারলাম, যদি হয়তো বোঝাতে কম বেশি হইতে পারে, ক্ষমা করবেন। কারণ আমি তো অতটুকু যাই না, ফটোর ভিতরেই ফটোটা দেখে যতটুকু মানে ভাবলাম, মানে ওইটুকুই। আর মানে ফটো দিয়ে এখানে বুঝাই দিছে এই দার্জিলিংয়ের লোকের কালচার, খাওয়া খাদ্য, উঠা বসা, ডেভেলপ, কি ধরনের ওরা ডেভেলপ করছে, কি করছে না করছে, এই করতে ডেভেলপ করতে ওরা আজ 2025-এ আজকা দার্জিলিং ওয়ার্ল্ডের মধ্যে এখন নামি দামি হয়ে গেছে। দার্জিলিংয়ের কথা সারা ওয়ার্ল্ডে যদি দার্জিলিংয়ে বলা হয়, সবাই এখন চিনে দার্জিলিংকে। তো ধন্যবাদ, বুঝাতে পারছি। আর যেটা কালচারের ব্যাপারটা হয়তো আমার কম বেশি হইতে পারে, গতিকে ভুল টুল যদি হয় আপনারা ক্ষমা করে দেবেন। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, আমার অনুরোধ হলো। কারণ এটা কালচারের একটা ফটো। হ্যাঁ, এটা বহুত কিছু বুঝাইছে এই ফটো দিয়া, এই ফটোটা দার্জিলিংয়ের এই ফটো দিয়া বহুত কিছু বুঝাইছে এখানে। দার্জিলিংয়ের এই